আপনারা কি জানেন যাকে সবাই আইবুড়ো কার্তিক বলে আসলে সে বিবাহিত আর তার স্ত্রীর নাম ছটি মাইয়া। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। ছট পুজোর ছটি মাইয়ার স্বামী হলেন মহাদেবের পুত্র কার্তিক। তামিল স্কন্দ পুরাণ এবং সংস্কৃত মহাভারতে উল্লেখ আছে কার্তিক বা মুরগানের সাথে দেবসেনার বিয়ে হয়েছিল, আর এই দেবসেনাই হলেন মাতা ষষ্ঠী বা ছটি মাইয়া। রাবণ বধের পর মাতা সীতা প্রথম ছট পুজো করেছিলেন বিহারের মুঙ্গেরে অবস্থিত সীতাচরণ মন্দিরের স্থানে, যেখানে আজও মাতা সীতার পায়ের ছাপ আছে। ছট মাইয়া হলেন প্রকৃতির দেবী, তাই সূর্যোদয় ও সূর্যাস্তের পুজো করা হয় যাতে প্রকৃতি সুসজ্জিত থাকে। সন্তানদের মঙ্গলময় জীবনের কামনায় ছট মাইয়ার উপোস রাখা হয়, আর এই উপোস সবচেয়ে কঠিন বলে মনে করা হয়। ছট ব্রত 4 দিনের হয়। প্রথম দিন সকালে মায়েরা স্নান ও পুজো করে ভাত ও লাউয়ের তরকারি বানায়। দ্বিতীয় দিনে মায়েরা গুড়ের পায়েস বানিয়ে প্রসাদ হিসাবে সবাইকে খাওয়ায় এবং নিজেরাও খেয়ে নির্জলা উপোস শুরু করে। পরের দিন মায়েরা উপোস থাকা অবস্থায় ঠেকুয়া তৈরি করে এবং পুজোর সব জিনিস সাজিয়ে সূর্যাস্তের সময় সূর্যদেবের পুজো করে। চতুর্থ দিনে ভোরবেলায় আবার সূর্যোদয়ের সময় সূর্যের পুজো করে মায়েরা 36 ঘন্টার নির্জলা উপোস শেষ করে। আর এই সবকিছু সন্তানদের মঙ্গলের উদ্দেশ্যে করা হয়, কারণ ছটি মাইয়া মাতৃত্বের প্রতীক। তাই কোনো বাচ্চা জন্ম নেওয়ার 6 দিনের মাথায় মা ষষ্ঠীর পুজো করে নামকরণ করা হয়।